হ্যালো ফ্রেন্ডস, আমি কল্যাণী @of রান্নাঘরের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। আজকেও আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ট্যাংরা মাছের ঝাল রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খুব মজা করে খেতে পারবেন। এর জন্য চলুন কি কি লাগছে উপকরণে আমরা সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আগুন ধরিয়ে দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 3 চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ বড় সাইজের কুচানো, ওইটাকে আমি ফ্রাই হতে দেব কতক্ষণ সময়, 10 থেকে 15 সেকেন্ড। এর মধ্যে ওইটা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো দিয়েও আমি কতক্ষণ সময় ভেজে নেব, এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে। আমি কতক্ষণ ভেজে নিচ্ছি এটাকে। ভেজে নিয়ে এই রান্নাটার টেস্টই আসে পুরোটা মশলার ভাজার উপরে। আমি ওইটাকে সবটা মশলাকে আমি ফ্রাই হতে দেব মাছটা সহকারে। তো মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছটা দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর লাল লঙ্কার গুঁড়ো। এভাবে দিয়ে আমি সবটাকে একটু কষাতে থাকব। পরিমাণ মতো নুনও দিয়ে একটু সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে আমরা সবটাকে একটু মিশাতে থাকব। এভাবে মশলাটা যতটা সময় আমরা মিশাতে থাকবো ততটাই আমাদের রান্নার টেস্টটা আসবে ভালো। পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে কষাতে থাকবো কতক্ষণ সময়, 10-15 সেকেন্ডের মতন আমি ওইটাকে রান্না হতে দেব। এভাবে অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। 10-15 সেকেন্ড পরে আমরা ফিরে আসলাম। দিয়ে দিচ্ছি এখন আমার মাছটা। এখানে 200 গ্রামের মতো মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে কেটে ফ্রেশ করে তারপর ওইটার সাথে ফ্রাই হতে দেব কতক্ষণ। পুরো মশলার সাথে ওইটাকে ভেজে নেব কতক্ষণ সময়। এইভাবে ভাজার উপরে মাছটা ভালো করে মশলার সাথে মিশে যাবে, তারপর ওইটা একটু সিদ্ধ হয়ে যাবে। ওটা ঢাকা দিতে লাগবে না। আমি পরিমাণ মতো একটু ভাজা হয়ে গেলে জল দিয়ে তারপর ঢাকনাটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ওইটাকে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু শুকাতে দেব, তাহলে সবটা মশলা মাছের সাথে মিশে যাবে। এইভাবে রান্নাটা যদি আপনারা করতে পারেন, আশা করি এরকমভাবে তাহলে তরকারির টেস্টটাই ভালো আসবে। আর মনে হয় অন্য মাছও আপনারা এইভাবে রান্না করে খেয়ে থাকতে পারেন, বিশেষ করে ছোটো মাছ। ট্যাংরা মাছের মতনই ছোটো মাছটা এইভাবে রান্না করে খেয়ে থাকতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে কুচানো টমেটো, না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে, এজন্য আমি লাস্টের দিকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টার মতন কাঁচা লঙ্কা, দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি রেখে দেবো কতক্ষণ সময়। এইভাবে আমি রান্নাটা হতে দিচ্ছি। 5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের রান্নাটা হয়ে গেছে। একদম সিম্পল রান্না এই রান্নাটা। আপনারা ইচ্ছা করলে যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবেন যেন নতুন কোনো ভিডিও সবার আগে আপনাদের মোবাইলে আসে। দিয়ে দিলাম ধনেপাতা। এখন দিয়ে একটু সময় ঢাকনা দিয়ে রাখবো। এভাবে রান্নাটা হতে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। বেশি বেশি পরিমাণে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, ধন্যবাদ।